অবশেষে পে স্কেল বাস্তবায়নের সবকিছু চূড়ান্ত হয়ে গিয়েছে। কত পার্সেন্ট বাস্তবায়ন হচ্ছে, কয় ধাপে বাস্তবায়ন হচ্ছে, এমনকি গেজেট কবে নাগাদ প্রকাশ হবে, বিস্তারিত চূড়ান্ত হয়ে গিয়েছে। আজকের ভিডিওতে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব এবং আজকের ভিডিওর প্রত্যেকটা তথ্য অথেন্টিক এবং সঠিক। এখানে মন গড়া কোনো নিউজ নেই, পত্রিকার কোনো নিউজ নেই, একদম সঠিক তথ্য আপনারা পাবেন। যারা এই সংক্রান্ত তথ্য জানতে চান যে পে স্কেল কয় ধাপে বাস্তবায়ন হবে, কবে নাগাদ গেজেট হবে, আমরা কি জুলাই থেকে পে স্কেলের বর্ধিত বেতনটা পাবো, তাদের জন্য আজকের ভিডিওটা। আসুন বিস্তারিত আলোচনায় চলে যাই। এতদিন আমরা জানতাম পে স্কেল 3 ধাপে বাস্তবায়নের প্রক্রিয়া চলমান। সর্বশেষ সেটি বাস্তবায়ন প্রক্রিয়ায় ছিল। সেখানে বলা হচ্ছিল প্রথমে যে 50% করে বেসিক বৃদ্ধি করা হবে। পরে দেখা গেল 50% করে বেসিক বৃদ্ধি করলে 10ম থেকে 20তম গ্রেডের জন্য যে নিট বৃদ্ধিটা হবে সেটি নিতান্তই কম হয়ে যায়। অনেকের ক্ষেত্রে সেটা নেগেটিভ ফিগারে চলে যায়। এই কারণে পরবর্তীতে বাস্তবায়ন কমিটি একটা চিন্তা ভাবনা করলো যে 40% এবং 60%। পরবর্তীতে সেটিও যখন বাস্তবায়ন প্রক্রিয়ায় গেল তখন দেখা গেল সেটিও গ্রহণযোগ্য হচ্ছে না। 10তম থেকে 20তম গ্রেডের জন্য বেতন বৃদ্ধির পরিমাণ নিতান্তই কম হচ্ছে, যেটি দিয়ে পে স্কেল বৃদ্ধির যে সুফল সেটা তারা পাবে না। এবং বাস্তবায়ন প্রক্রিয়াও যথেষ্ট জটিল এবং জটিল প্রক্রিয়ায় চলে গেল। পে ফিক্সেশন কঠিন হয়ে গেল। এর ফলে তারা একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিল, সেটি হলো পে স্কেল 2 ধাপে বাস্তবায়ন হবে। এখন আর 3 ধাপ 4 ধাপ বেসিক ভেঙে ভেঙে প্রদান এমন কিছুই হবে না। এখন পে স্কেল বাস্তবায়ন হবে সেটি 2 ধাপে এবং প্রথম ধাপে পুরোপুরি বেসিক দিয়ে দেওয়া হবে। সেটি প্রথম গ্রেড থেকে 20তম গ্রেড পর্যন্ত বেসিক যতটুকু বৃদ্ধি করা হচ্ছে পুরোপুরি বেসিক দিয়ে দেওয়া হবে। অর্থাৎ পে স্কেল 2 ধাপে বাস্তবায়ন হচ্ছে। এখন প্রশ্ন জাগতে পারে, পে কমিশন যতটুকু সুপারিশ করেছে তার কতটুকু আসলে বাস্তবায়ন করা হবে? শতভাগ বাস্তবায়ন করা হবে না কিছুটা কাটছাট করা হবে? কিছুটা কাটছাট করা হবে। সেই কাটছাটের পরিমাণ আসলে কতটুকু? সর্বশেষ তথ্য মতে পে কমিশন যতটুকু সুপারিশ করেছে তার 75% থেকে 120% বেসিক বাস্তবায়ন করা হবে বা বৃদ্ধি করা হবে। এর অর্থটা কি? এর অর্থ হলো প্রথম গ্রেড যাদের তাদেরকে সর্বোচ্চ 75% এবং 20তম গ্রেড যাদের তাদের সুপারিশের 120%। তাহলে 20তম গ্রেডের এই যে 120% বাস্তবায়ন করা হচ্ছে সেটি আসলে নিট কত টাকা হচ্ছে? 120% বাস্তবায়ন করলে 8,250 টাকা থেকে সেটি বেড়ে গিয়ে হচ্ছে 18,150 টাকা। দেখুন খুব একটা কিন্তু কমছে না। যদি 18,000 টাকাও বাস্তবায়ন করা হয় সেটিও কিন্তু যথেষ্ট পজিটিভ এবং যথেষ্ট স্মার্ট একটা অ্যামাউন্ট হবে। এখন আর একটা প্রশ্ন জাগে, সরকারি চাকরিজীবীরা কি এই পে স্কেলের বেসিক জুলাই থেকেই প্রাপ্য হবে, নাকি যেমনটা পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছিল যে অক্টোবরে গিয়ে গেজেট হতে পারে? দেখুন আজ থেকে সপ্তাহখানেক আগে আমি কিন্তু আপনাদের একটা নিউজ দিয়েছিলাম এবং যথেষ্ট দায়িত্ব নিয়েই বলেছিলাম যে গেজেটটা খুব দ্রুত হয়ে যাবে। আপনারা অনেকেই সেখানে নেগেটিভ মন্তব্য করেছিলেন। আমি দীর্ঘ 1 বছরেরও বেশি সময় ধরে পে স্কেল নিয়ে আপনাদের তথ্য দেই। আমি যে তথ্যটা, যে আপডেটটা আপনাদের দিব সেই আপডেটটা সঠিক সোর্স থেকে পেয়েই আপনাদেরকে দেই। আমি 2 ধরনের ভিডিও বানাই, একটা রিসার্চ ভিডিও আর একটা আপডেট ভিডিও। আমি যে আপডেট ভিডিও যখন দিয়েছি তখন সেটা দায়িত্ব নিয়েই দিয়েছি। দেখুন অবশেষে পে স্কেল বাস্তবায়নের ব্যাপারে সরকার কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। এখন আর সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে কোনো গেজেট হবে না। তারা সিদ্ধান্ত নিয়েছে পে স্কেলের গেজেটটা এই জুলাই মাসেই হয়ে যাবে এবং জুলাইয়ের বেতন থেকেই সরকারি চাকরিজীবীরা নতুন পে স্কেলের নতুন বেসিক থেকে বেতন পাবেন। তার মানে বুঝতে পারছেন আমাদের গেজেট কিন্তু খুব একটা দূরে নাই। এই জুন মাসে গেজেট হবে না, এটি খুবই স্বাভাবিক বিষয়, কেননা আইনে কিছু প্রসিডিউর আছে। এখন গেজেটটা আসলে কবে হবে? এই গেজেটটা জুলাই মাসে হবে এবং জুলাইয়ের মাঝামাঝি সময়ে গেজেটটা হয়ে যাবে। আর বেসিক বেতনটা তো আমরা যেহেতু মাসের শেষে পাই, সেহেতু জুলাই মাসের বেতনই আমরা মাসের শেষ থেকে পাবো। এখন এই যে জুলাই মাসের মাঝামাঝি বেতন বেসিক গেজেট হবে, এটি কতটুকু বিশ্বাসযোগ্য বা কতটুকু সঠিক, এই তথ্যটা শতভাগ সঠিক। এবং এই যে জুলাইয়ের মাঝামাঝিতে বেসিক গেজেটটা হয়ে যাবে, এই গেজেটটা আসলে কোন ধাপ এখন বাকি আছে, কি কি কাজ এখনো বাকি আছে? শুধুমাত্র প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদন বাকি আছে। এছাড়া বাস্তবায়ন কমিটি যতটুকু সুপারিশ করবে সেই সুপারিশটা পুরোপুরিভাবে গৃহীত হয়ে গিয়েছে। তারা চূড়ান্ত করে ফেলেছে যে কোন গ্রেডে কতটুকু বেতন বাড়বে, ভাতার পরিমাণ কতটুকু বাড়ছে, কোথায় কতটুকু সমন্বয় করা হচ্ছে, বিস্তারিত আসলে এখানে চূড়ান্ত হয়ে গিয়েছে। এখন শুধু একটা কাজ বাকি, সেটি হলো প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদন এবং গেজেট প্রসিডিউর।
এই যে এতদিন কাজ সময় লাগলো বা একটু বেশি সময় লাগলো, এর মূল কারণ হলো যখন পে কমিশন পে স্কেল বাস্তবায়নের কাজ করেছে এবং বাস্তবায়ন কমিটি পে স্কেল বাস্তবায়নের কাজ করেছে, তখন কিন্তু শুধুমাত্র এই রাজস্ব খাতভুক্তদের জন্য পে স্কেলের গেজেট প্রণয়ন করতে হয় না বা চূড়ান্ত করতে হয় না। এর সাথে সাথে যারা সেনাবাহিনী বা বিভিন্ন বাহিনীতে আছেন তাদের জন্য একটা পে স্কেলের রূপরেখা দাঁড় করাতে হয়, আবার জুডিশিয়ারির জন্য পে স্কেলের রূপরেখা দাঁড় করাতে হয়, রাজস্ব খাতভুক্তদের জন্য চূড়ান্ত রূপরেখা দাঁড় করাতে হয়, এবং রাজস্ব এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য এবং আর্থিক প্রতিষ্ঠানের জন্য। দেখুন, টোটাল কিন্তু 5টা গেজেট করতে হয়, 5টা গেজেটের কাজ করতে হয়। আর এই আইনি প্রসিডিওরগুলো যথেষ্ট জটিল এবং একটু জটিল ছিল, এই কারণে পে স্কেল বাস্তবায়নের একটু সময় লেগেছে। আবার আপনাদের অনেকেরই আর একটা প্রশ্ন থাকতে পারে, যারা পেনশনার আছেন তাদের জন্য আসলে কি হচ্ছে। দেখুন, যারা পেনশনার আছেন তাদের জন্যই এই জুলাই থেকেই বেসিকের পুরোপুরি কার্যকর হয়ে যাবে, অর্থাৎ আপনার বেসিকটা বা আপনার পেনশনের হারটা যতটুকু পাচ্ছেন 20,000 টাকার নিচে হলে সেটি দ্বিগুণের কাছাকাছি হয়ে যাবে, কিছুটা কমবে, শতভাগে একদম দ্বিগুণ হয়ে যাবে। ব্যাপারটা এমন নয়, কেননা আমরা দেখেছি যে যারা বর্তমানে কর্মরত আছেন তাদেরও কিন্তু বেসিক কিছুটা কাটছাট করা হয়েছে, সুযোগ সুবিধা কিছুটা কাটছাট করা হয়েছে। যারা অবসরপ্রাপ্ত এবং পেনশনার আছেন তাদেরও সুযোগ সুবিধা কিছুটা কাটছাট করা হবে, কিন্তু সেই কাটছাটের পরিমাণ এমন হবে না যেটি বর্তমান সময়ে চলার জন্য খুব বেশি কঠিন বা অগ্রহণযোগ্য হয়ে যাবে। আমি বরাবরই বলেছি, বর্তমান সরকার শুরু থেকে পে স্কেল প্রদানের ব্যাপারে যথেষ্ট আন্তরিক ছিল। আপনারা অনেকেই নেগেটিভ মন্তব্য করেছেন। দেখুন, আমরা সরকারি চাকরিজীবী, আমরা বর্তমানে যখন যে সরকার থাকবে আমরা সেই সরকারের কর্মচারী, আমরা রাষ্ট্রের কর্মচারী। সুতরাং নির্দিষ্ট কোনো সরকারের পক্ষে কথা বলা বা বিপক্ষে কথা বলা এটা কিন্তু আমাদের কাজ না। আমাদের কাজ সঠিক তথ্যটা আপনাদের প্রদান করা। এই যে আজকে আমরা বললাম যে সরকার পে স্কেল বাস্তবায়ন করছে, শতভাগ বেসিক বাস্তবায়ন করছে, এটা যদি আপনার এই সরকারকে আপনি পছন্দ নাও করেন তারপরেও কিন্তু এই বেসিকটা আপনি ঠিকই নেবেন। যদি এই সরকারকে পছন্দ করেন তারপরেও কিন্তু এই বেসিকটা আপনি ঠিকই নেবেন। কিন্তু একটা বিষয় আপনার মানতেই হবে, আমরা সরকারি চাকরিজীবীরা 2020 সাল থেকে পে স্কেলের আন্দোলন করেছি, দাবি জানিয়েছি। আমাদের দাবি কোনো সরকার কিন্তু আমলে নেয়নি, বাস্তবায়ন করেনি, কিন্তু বর্তমান সরকার সেটি কিন্তু আমলে নিয়েছে এবং বাস্তবায়ন করেছে। আরও একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের না বললেই নয়, এই যে শতভাগ বেসিক যে বাস্তবায়ন হচ্ছে এর পিছনে সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে যে দাবি জানিয়েছে যে আমরা 2 ধাপে পে স্কেল বাস্তবায়ন চাই, 1 ধাপে হলে ভালো হয়, এই যে দাবি, এই দাবি কিন্তু যথেষ্ট পজিটিভ ইম্প্যাক্ট ফেলেছে। আপনারা পত্রপত্রিকা থেকে শুরু করে বিশেষ করে আজকের প্রথম আলোটাও আপনারা একটু ঘেটে দেখতে পারেন, সেখানেও কিন্তু একটা জিনিস উল্লেখ করা হয়েছে, এই যে 2 ধাপে বাস্তবায়ন করা হয়েছে এখানে খুব বেশি ইম্প্যাক্ট ফেলেছে সরকারি চাকরিজীবীদের 2 ধাপে বাস্তবায়নের দাবি। তারা কিন্তু অ্যাক্টিভলি এই দাবিগুলো জানিয়েছে। সুতরাং আমরা যারা বিভিন্ন সময় এই দাবিগুলো জানিয়েছি আমাদেরও অবদান কিন্তু কম নয়। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। কারা কারা আজকের এই চূড়ান্ত আপডেট নিয়ে খুশি হয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।